তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা কতজন পার্টিসিপেন্ট আছে? অলরেডি 11 জন পার্টিসিপেন্ট যোগ হয়েছে, 11 জন স্টুডেন্ট যোগদান করেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ক্লাসে আছো জেরিন বিনতে জামাল, আশরাফুল ইসলাম, সাদিয়া জামান, মাইশা আছো, নিলয় ভাই। নিলয় ভাইটা কে রে? নিলয় ভাই, তুমি তোমার একটু পরিচয়টা দাও তো। রুবাই ইসলাম লামিয়া আছো। স্যামসাং SM A032F, এই মোবাইলটা কার? টেকনো BG6, ভিভো V2430। আমি আশা করবো সবাই নাম, তোমরা সবাই নাম ব্যবহার করবে। হ্যাঁ, সবাই হচ্ছে গিয়ে নিজের নাম ব্যবহার করবে ক্লাস করার সময়, অবশ্যই নিজের নাম ব্যবহার করবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে একটু সবাই প্রিপেয়ার্ড? ওকে। এখন এখানে দেখো, আমাদের আমরা কিন্তু গত 2 দিন আমরা কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোতে নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা গতকালকে বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড। যে আমরা হচ্ছে প্রিভিয়াস কি কি প্রশ্ন এসেছিল ওই প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে এখানে প্রথমে একটা বাক্য দেখা যাচ্ছে যে বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরি স্টুডেন্ট ক্যান মেক গুড রেজাল্ট। বলা হচ্ছে যে বিং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হয়ে এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র ক্যান মেক গুড রেজাল্ট, তারা ভালো রেজাল্ট তৈরি করতে পারে। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা গতানুগতিক যে নিয়মগুলো আমরা ফলো করি, আহ, সেই নিয়ম দিয়ে কিন্তু হচ্ছে না। যে ধরো অনলি, মাস্ট, এটসেট্রা, এভরি, যে নিয়মগুলো আমরা ফলো করি সেই নিয়মগুলো দিয়ে কিন্তু এই বাক্যটা তুমি করতে পারছো না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। যশোর বোর্ড 25 সালে কিন্তু এই বাক্যটা এসেছে যে বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। তাহলে আর আমরা এটা মানে এটা এটা হচ্ছে আমরা সলভ করব। তো একটু একটু মনোযোগ দিয়ে সবাই শোনো। যদি দেখো বাক্যের মাঝে বিং আছে, বিং, BEING, বিং, তাহলে কি করবা? তাহলে তোমরা একটা বুদ্ধি করবা। বুদ্ধিটা হচ্ছে যে এই বিং, বিং, এই বিং এর জায়গায় তোমরা একটা অতিরিক্ত উইদাউট যোগ করবা। তো হয়ে গেল উইদাউট, দেন হচ্ছে তোমরা কমার পূর্ব পর্যন্ত লিখবা উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী হওয়া ব্যতীত। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস আমরা লিখে ফেললাম। এখন এই যে এইখানে যে এভরি আছে, এই এভরিটা স্বাভাবিক নিয়মেই তুমি নো করে দিবা। এভরিটা কি করে দিবা? নো করে দিবা। নো অর্থাৎ সাবজেক্টের আগে একটা নো যোগ করবা। নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট, ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে দেখো কি হলো, বাক্যটা ছিল বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। পরিশ্রমী ছাত্র হয়ে, পরিশ্রমী হয়ে প্রত্যেক ছাত্রই কি করতে পারে? ভালো রেজাল্ট তৈরি করতে পারে। তাহলে আমাদের এখন অর্থটা হলো কি, যে পরিশ্রমী হওয়া ব্যতীত কোনো ছাত্রই ভালো রেজাল্ট করতে পারে না। নো স্টুডেন্ট ক্যান মেক গুড রেজাল্ট। আচ্ছা, এটা আমাদের যশোর বোর্ড 25 সালে এই বাক্যটা এসেছিল। তো এরপরে দেখো পরের যে বাক্যটা রয়েছে, হাউএভার বিং আ সাকসেসফুল ম্যান, বিং আ সাকসেসফুল ম্যান ইজ আ কমপ্লিটেড টাস্ক। তাহলে আমি তোমাদের মধ্য থেকে এটার উত্তর গ্রহণ করব। আহ, তোমাদের মধ্য থেকে দেখো তো,
একটু স্বাভাবিকভাবে অর্থের কথা চিন্তা করে তোমাদের মধ্য থেকে তোমরা এমন কেউ আছো কিনা যারা এটা করতে পারো। তাহলে আমাদের কারা কারা স্টুডেন্ট আছে আমি একটু দেখে নেই। প্রথমেই দেখা যাচ্ছে যে আশরাফুল ইসলাম, তারপরে সাদিয়া জামান, আনিকা, জেরিন বিনতে জামাল, জয় আছে, মাইশা আছে, নাফিসা তাবাচ্ছুম আছে, রিদমি মাহমুদুল আছে, রুবাই ইসলাম লামিয়া আছে। এরপরে স্যামসাং ফোন থেকে একজনে আছে, সিনহা আছে, টেকনো ফোন থেকে একজন স্টুডেন্ট আছে, ভিভো ফোন থেকে একজন স্টুডেন্ট আছে, জুই আছে। আহ এই হচ্ছে আমাদের মোটামুটি এখন এই পর্যন্ত আমাদের ক্লাসে 17 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। তো এই 17 জন স্টুডেন্ট থেকে তোমাদের মধ্যে যদি কেউ থাকো, ভুল হয় হোক, তোমরা হচ্ছে ভুল হলেও তোমরা আহ, এটা হচ্ছে অ্যান্সার করো। এটা অ্যান্সার করো যে কি হতে পারে, এনিওয়ান। হাউএভার বিং আ সাকসেসফুল ম্যান ইজ আ কমপ্লিটেড টাস্ক। এখন খেয়াল করো, তোমাদের মধ্য থেকে উত্তর আসতেছে না যেহেতু, অর্থটা বোঝার চেষ্টা করো। যাই হোক, অর্থটা একটু দেখো যে যাই হোক, একজন সফল মানুষ হওয়া, বিং আ সাকসেসফুল ম্যান, একজন সফল মানুষ হওয়া ইজ এ কমপ্লিকেটেড টাস্ক, একটা জটিল কাজ। একজন সাকসেসফুল মানুষ হওয়া একটা জটিল কাজ। তাহলে আমরা এটাকে যদি এরকম ভাবে বাংলায় চিন্তা করি, যাই হোক, একজন সফল মানুষ হওয়া সহজ কাজ নয়। একজন সফল মানুষ হওয়া সহজ কাজ নয়। তাহলে আমরা এই যে কমপ্লিকেটেড টাস্ক আছে, এইখানে আমরা যদি করে দেই ইজ নট অ্যান ইজি টাস্ক, ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা কি হবে অ্যান্সারটা একটু আহ একটু বোঝার চেষ্টা করি। তো আমরা হচ্ছে কি করব, এই যে ভার্বের পূর্ব পর্যন্ত লিখে দেব, হাউ এভার, হাউ এভার, দেন কমা, তারপরে হচ্ছে বিং, হাউএভার বিং আ সাকসেসফুল ম্যান, SUCCESSFUL, সাকসেসফুল ম্যান। এরপরে আমাদের এই বুদ্ধিটা খাটাইতে হবে। তো আমরা ভার পর্যন্ত লিখলাম ইজ, তারপরে আমরা একটা নেগেটিভ বানানোর জন্য নট যোগ করে, কমপ্লিকেটেড অর্থ হচ্ছে জটিল, এর বিপরীত শব্দ হচ্ছে ইজি। ইজ নট অ্যান ইজি টাস্ক, ইজ নট অ্যান ইজি টাস্ক। স্যার, আপনার পরের লেখাটা বোঝা যায় না। কোনটা লেখা বোঝা যায় না? কোনটা? ইজ নট এর পরে। ইজ নট অ্যান, ইজ নট অ্যান আবার নতুন করে লিখে দিচ্ছি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। ইজ নট অ্যান, এবার বোঝা যায়? স্যার, এটা একটু আবার বুঝায় দেন। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। দেখো বাক্যের মধ্যে কি ছিল, বাক্যের মধ্যে ছিল যে হাউএভার, যাই হোক, বিং আ সাকসেসফুল ম্যান ইজ আ কমপ্লিটেড টাস্ক। যে বিং আ সাকসেসফুল ম্যান, একটা সফল মানুষ হওয়া, ইজ আ কমপ্লিকেটেড টাস্ক, একটা কঠিন কাজ। তাহলে এটাকে আমরা যদি বাংলায় এভাবে করি, যাই হোক, একজন সফল মানুষ হওয়া সহজ কাজ নয়, তাহলে আমাদের নেগেটিভ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের মূল কথা হচ্ছে কমপ্লিকেটেড টাস্ক মানে কঠিন কাজ, এ কমপ্লিকেটেড টাস্ক। তো আমরা এর পূর্ব পর্যন্ত লিখবো, হাউএভার বিং আ সাকসেসফুল ম্যান, তারপরে আমরা এই যে ভার্বের পরে নেগেটিভ বানানোর জন্য নট দিলাম। এরপরে এই যে কমপ্লিকেটেড টাস্ক, এইটাকে আমরা করে ফেললাম অ্যান ইজি টাস্ক। ইজি অ্যান বসছে কারণ যেহেতু ইজি ভাওয়েল দিয়ে শুরু হয়, অ্যান ইজি টাস্ক। তুমি কি বুঝেছো? জি স্যার। মানে বিষয়টা আগে ছিল যে সফল মানুষ হওয়া কঠিন কাজ, আর এখন আমরা লিখেছি সফল মানুষ হওয়া সহজ কাজ না, তার মানে কঠিন কাজ। আচ্ছা, এরপরে দেখো, ইট ইজ ডিস্ট্রাকটিভ, ইট ইজ ডিস্ট্রাকটিভ, এর মানে কি? এটা
ধ্বংসাত্মক, মানে এটা হচ্ছে কি ধ্বংস করে এরকম, ইট ইজ ডিস্ট্রাকটিভ। তাহলে ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসাত্মক। আহ, এর যে নেগেটিভ, এইটা আমি তোমাদের স্টুডেন্টের মধ্য থেকে একটু নিতে চাই। এনি ওয়ান অ্যান্সার আজকে? যারা অ্যান্সার করার তাদেরকে আমি দেখতেছি না, কেউ পরীক্ষা নিয়ে বিজি আছে, আর কেউ হয়তো বা জানেন আজকে ক্লাস আছে। আচ্ছা, এনিওয়ান অ্যান্সার করো সাহস করে, ছেলে অথবা মেয়ে, তোমরা একটু অ্যান্সার করো তো। এটা কি হতে পারে? এটা কিন্তু দেখো চিটাগাং বোর্ড মানে গত বছর আম, আসছে এটা। এই যে লাস্ট 2025-এ যে এসএসসি এক্সাম হয়েছে, এখানে চিটাগাং বোর্ডে এই বাক্যটা আসছে যে ইট ইজ ডিস্ট্রাকটিভ। এটা নেগেটিভ করতে দেওয়া হয়েছিল। তাহলে এটা নেগেটিভ, আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। জয়, অ্যান্সার করে ফেলো, সাহস করে অ্যান্সার করো। ভুল হলে আমি তোমাকে শিখিয়ে দেব। জয়, তুমি অ্যান্সার করো, একটা একটা সাহস নিয়ে ফেলো। আচ্ছা, কেউ অ্যান্সার করছে না। নাফিসা, শুনতে পাচ্ছ? স্যার এটা পারি না। পারো না, থ্যাংক ইউ, সমস্যা নাই, আমি তোমাকে শিখিয়ে দেব। যাক, তুমি অ্যান্সার করেছো, আমি খুশি হয়েছি যে তুমি অ্যাটলিস্ট অ্যান্সার করেছো। ওকে, নো প্রবলেম। তারপরে আমি কাকে জিজ্ঞেস করবো? জয়, তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি কোনো রেসপন্সই করো নাই। স্যার লামিয়ারে জিজ্ঞাসা করেন। লামিয়াকে করব? লামিয়া তো চুপ করে থাকে, ও উত্তর দেয় না। লামিয়া, তোমার বান্ধবী তোমাকে উত্তর দিতে বলছে, অ্যাটলিস্ট পারি না বলে দাও। তাও বোঝা গেল যে আমার স্টুডেন্টরা কি করছে। আমার স্টুডেন্টরা হচ্ছে আহ, শুনতেছে। আচ্ছা, লামিয়া আমাকে জানিয়েছিল যে ওর একটা টেকনিক্যাল প্রবলেম আছে। তারপরে কেউ অ্যান্সার করবা না? হাই হাই, অ্যান্সার না করলে হবে, একটু অ্যান্সার করো, কেউ একজন অ্যান্সার করো। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমি আনিকা। এটা ডিস্ট্রাকটিভ, এটার পরবর্তীটা কি হতে পারে? এইটার হচ্ছে, মানে এইটার বিপরীত শব্দ হচ্ছে কনস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভের অনেস্ট্রাকটিভ। তাহলে ইট ইজ নট অ্যান অনেস্ট্রাকটিভ। ইট ইজ নট এন, দরকার নাই, ফাইন, গুড ট্রাই, ওয়াও, ফ্যান্টাস্টিক। তুমি ব্যাপারটা ধরতে পারছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ব্যাপারটা ধরতে পারছো। থ্যাংক ইউ স্যার। ওকে, খুব সুন্দর অ্যান্সার করেছো। আহ, এখানে ব্যাপারটা ছিল কি, এই যে ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, এই জায়গাটা আমার চেঞ্জ করতে হবে। তাহলে ডিস্ট্রাকটিভের তোমার কি বলে যে ডিস্ট্রাকটিভের বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড হচ্ছে কনস্ট্রাকটিভ। তাহলে ডেফিনেটলি এটা হবে এরকম যে কি হবে, যে ইট ইজ নট কনস্ট্রাকটিভ। কন, STRUCTIV, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, ভেরি সিম্পল। ব্যাপারটা হচ্ছে আসলে তোমাকে ধরতে হবে যে আসলে সবকিছু না, মানে নিয়ম কানুন দিয়ে হয় না, কিছু জিনিস হচ্ছে আমাকে আমার ষষ্ঠ ইন্দ্রিয় প্রয়োগ করে আমাকে বুদ্ধি কাটায় করতে হবে। আর এটা হচ্ছে ওই রকম যে বিভার প্লাস বিভাগযুক্ত যে বাক্যগুলোকে অপোজিট ওয়ার্ড যোগ করে তোমাকে নেগেটিভ করতে হবে, ওই নিয়মটার মধ্যে পড়েছে। আচ্ছা, তারপরে দেখো বলছে ইট লিভস টুগেদার। মজার একটা বাক্য, ইট লিভস টুগেদার, এটা আসছে কোথায় জানো? এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 25 সালে আসছে, মানে তোমরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবা সেই বোর্ডে কিন্তু ইট লিভস টুগেদার এটা আসছে। আমার একটা কথা হচ্ছে কি, ধরো তুমি এখন পরীক্ষা দিচ্ছ আর তোমার এই পরীক্ষা আসছে, তাহলে তোমরা এটার অ্যান্সার কি করতা? তোমরা একটু সবাই সবাই অ্যান্সার করো, তাহলে আসলে আমার ক্লাস নিতে ভালো লাগবে, আর নয়তো ক্লাস নিয়ে মজা পাওয়া যাচ্ছে না। ইট লিভস টুগেদার, কেউ একজন অ্যান্সার। রাষ্ট্রাফুল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার এটার কি বানাইতে হবে? এটাকে নেগেটিভ, এখানে আমরা জি আজকে স্যার, যা শুনতে আলোচনা পাচ্ছি। করতেছি সব নেগেটিভ। আচ্ছা আশরাফুল, তুমি স্যার আমি বলবো। হ্যাঁ বলো বলো, যা হয় তুমি স্যার, বলো। ইজ নট লিভস টুগেদার। ইটস নট লিভস টুগেদার, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল যে ইট নট স্লিপ টুগেদার।
ব্যাকরণগত ভাবে একটু প্রবলেম আছে, আবার অর্থ মানে এটা একটু বোঝার চেষ্টা করো। ইট লিভস টুগেদার, এটা একসাথে বাস করে, একসাথে বাস করে। তাহলে আচ্ছা, তোমাকে, এটা বিপরীতটা একসাথে বাস করে না, হইব না? হ্যাঁ, এটা বিপরীতটা একসাথে বাস করে না, হইব না? মনে হইব না? না এরকম করলে তো অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ তো চেঞ্জ করা যাবে না। হুম। এরকম হবে, আমি তোমাকে বাংলা বলে হেল্প করছি, দেখো পারো কিনা। এটা একা বাস করে না, এটা একসাথে বাস করে। এর নেগেটিভ হবে হুম। অর্থ চেঞ্জ না করে, এটা আলাদা বাস করে না বা একা বাস করে না। এবার একটু তোমরা দেখি করতে পারো কিনা, আমি বাংলা বলে দিলাম, এইটার ইংরেজি করতে হবে যে এটা একসাথে বাস করে, এটা একা বাস করে না। স্যার, হুম। ইট ডাজ নট লিভ টুগেদার। ওয়াও, ফ্যান্টাস্টিক হুম। ফ্যান্টাস্টিক, ফাইন ইয়েস ফাইন। স্যার। ফাইন, এই তো সুন্দর হয়েছে। অ্যান্সার করবে, অ্যান্সার করলে কি তোমাদের ক্লাস অনেক ইফেক্টিভ হবে। এবং আমি আজকে যতগুলো উদাহরণ রেখেছি, আমি মোটামুটি জানি না আমি 40 মিনিট বাউন্ডিংস এর মধ্যে শেষ করতে পারবো কিনা, বাট যতগুলো আমি রেখেছি, লামিয়া আমাদের হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপে উত্তর দিয়েছে ইট ডাজ নট লিভ টুগেদার। ফাইন, লামিয়া খুব সুন্দর অ্যান্সার দিয়েছো। ও আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্সার পাঠিয়েছে, ও গতকালকে জানিয়েছিল যে ওর একটা টেকনিক্যাল প্রবলেমে সাউন্ড আনমিউট করতে পারে না। আচ্ছা সালামিয়া, তোমার উত্তর কারেক্ট হয়েছে, নাফিজা তোমার উত্তর কারেক্ট হয়েছে। তাহলে আমি একটু বুঝাই বলি ব্যাপারটা। আমি আবার বলছি, ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মানে হচ্ছে যে তুমি কি করতে পারবা না, তুমি অর্থ চেঞ্জ করতে পারবা না, বাট শুধুমাত্র বাক্যের একটা গঠন চেঞ্জ করে দেবা, চেহারাটা চেঞ্জ করে দেবা। তাহলে এখন দেখো তো, আমি এই যে ইট লিভস টুগেদার, খেয়াল করো, লিভস বাস করে, টুগেদার একসাথে, এই যে টুগেদার একসাথে, এইটাকেই আমার পাল্টাইতে হবে, এটাকে কি করতে হবে, একা বানাইতে হবে। তাহলে আমি সাবজেক্ট লিখলাম ইট, এর সাথে ডাজ নট বসবে, ডাজ নট, লিপসের এসটা বাদ হবে যেহেতু আগে ডাজ লিখেছি, তো ইট ডাজ নট, ব্যাপারটা বুঝো, ডাজ নট, ডিড নট, ডু নট, এরপরে কিন্তু ভার্বের রুট ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে, এর সাথে এস বা ইএস আইএনজি এগুলো কিছু যোগ করা যায় না। তাহলে ইট ডাজ নট লিভ টুগেদারের জায়গায় আমি যদি অ্যালোন দিয়ে দেই, তাহলে কিন্তু হয়ে গেল, এটা একা বাস করে না, এটা একা বাস করে না। তোমরা কি সবাই বুঝেছো? একটু অ্যাটলিস্ট মাইক গুলা আনমিউট করে হ্যাঁ বলো, তাহলে আমি অন্তত বুঝবো যে না আমার ক্লাস তোমরা বুঝতেছো। জি স্যার, বুঝতেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ আচ্ছা, বুঝতেছি স্যার। আচ্ছা ফাইন, ফাইন, এই যে তোমরা বুঝতেছো অ্যাটলিস্ট, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে না আমি একা বকবক করতেছি না। আহ অনেকে রিপোর্ট করতেছে গ্রুপে যে তাদেরকে গ্রুপ জুম অ্যাপ থেকে আউট করে দিচ্ছে। তোমরা যারা একটু এক্সপার্ট আছো, তারা একটু এই যে যারা ক্লাস করতে পারে না তাদেরকে লিঙ্ক থেকে আউট করে দেয়, তাদেরকে একটু শিখিয়ে দিও যে কিভাবে ক্লাসগুলো স্মুথলি করা যায়। আচ্ছা এরপরে একটা, এই এই যে এখন যে বাক্যটা আমরা সলভ করব সেটা দেখো। এই, আচ্ছা একটা ঘোষণা দিয়ে রাখি, তোমরা যারা এই ক্লাসটা মানে আমি করিয়ে যাচ্ছি তারপরেও মনে হচ্ছে যে একটু আরেকটু ডিটেলস বা আরেকটু বা আরেকবার বুঝতে পারলে ভালো হইতো, তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে এই ভিডিও ক্লাসটা যদি ঠিকঠাক ভাবে রেকর্ড হয়ে থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে জুয়েল ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেলেও আপলোড দেব, তো সেখান থেকে তোমরা আরো একবার দেখে নিতে পারবে। দেখে নিলে যে উপকারটা হবে, আমি কিন্তু একটা উদাহরণও, এমন কোনো উদাহরণ নেই নাই যেই উদাহরণগুলা কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, সো তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারতেছো। আমাদের অনলাইন ক্লাসগুলা এরকমই হবে, আমরা বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করাবো ইনশাল্লাহ। তাহলে দেখো, ইট ইজ আ ডিফিকাল্ট থিং টাস্ক, আমি এই এই উত্তরটা যদি তোমরা না পারো না, এখান থেকে মাইর দেবো, এখান স্যার, থেকে এইটার মাইর দেবো। মধ্যে হ্যাঁ হ্যাঁ করো, তোমরা অ্যান্সার করো, এইটা না ইট পারলে ইজ মাইর দেবো। নট এন ইজি টাস্ক। ভেরি গুড ভেরি গুড, কে অ্যান্সার করেছো? স্যার, আমি তাই বা। থ্যাংক ইউ সো মাচ সো মাচ, খুব সুন্দর হয়েছে অ্যান্সার। এই যে এখানে যারা বুঝতে পারে না তারা একটু দেখো, এ ডিফিকাল্ট থিং, এই যে ডিফিকাল্ট, এটা হচ্ছে আমার মূল ওয়ার্ড। ডিফিকাল্ট, এই ডিফিকাল্টকে আমি ইজি করে দিব, মানে নট ইজি, মানে ডিফিকাল্ট মানে কি তুমি একটু চিন্তা করো। ওয়াও, ইট ইজ নট অ্যান ইজি থিং। লামিয়া ওয়াও, ফ্যান্টাস্টিক অ্যান্সার করেছো, ফ্যান্টাস্টিক। লামিয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্সার পাঠিয়েছে, ওর অ্যান্সার কারেক্ট হয়েছে। তাহলে এই যে ডিফিকাল্ট, এটা হচ্ছে আমার মূল ওয়ার্ড, আমি এটাকে নট ইজি করে দিব। তাহলে কি লিখবো? ইট ইজ নট, এবার খেয়াল করো, আমি আগে ছিল এ ডিফিকাল্ট, এবার অ্যান ইজি করতে হবে, এন ইজি করতে হবে। এন ইজি করতে হবে কেন, কেউ বলতে পারো? এ ডিফিকাল্ট কে এন ইজি করতে হলো কেন, এন দিলাম কেন? একজনে অ্যান্সার, ভাওয়ের বসে।
ভাওয়েলের পূর্বে অ্যান বসে, তাই বা ফাইন, ফ্যান্টাস্টিক তোমার অ্যান্সার। যে এইখানে দেখো ডেফিকাল্টের আগে ছিল এ, আর ইজির আগে হয়ে গেল অ্যান। কারণ কি? কারণ হচ্ছে এই যে ই, এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে অ্যান বসে। সো ইটস নট অ্যান ইজি থিং অথবা টাস্ক, যেটা দেওয়া থাকে প্রশ্নে তুমি সেটাই লিখবা। আহ এইখানে দেখো একটা বাক্য আছে যে মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক। মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক, এটার অ্যান্সার কেউ করতে পারো কিনা দেখো তো। আমি করে দেবো অবশ্যই, না পারলে করে দেবো। মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারো প্যাসিমিস্টিক শব্দের অর্থ কি? প্যাসিমিস্টিক শব্দের অর্থ কি? এনিওয়ান, ইউ ক্যান গুগল, ইউ ক্যান সার্চ অন গুগল। হ্যাঁ হ্যাঁ, তুমি গুগলে চেক করতে পারো প্যাসিমিস্টিক অর্থ কি। স্যার, মোস্ট অফ দ্য পিপল আর নট, তারপর হচ্ছে এটার বিপরীত শব্দটা হবে আর কি, আমি এই জানি না। বিপরীত শব্দটা কি? এই অ্যান্সারটা কে করেছে তাকে একটা ধন্যবাদ। এই অ্যান্সারটা কে দিয়েছিলা? স্যার, আমি আমি তার কে না? বিপরীত শব্দ অপটিমিস্টিক। বিপরীত হচ্ছে অপটিমিস্টিক, এটা কে বলছো? ওয়াও, ফ্যান্টাস্টিক। কে বলছিলা, নাম বলো। আমি তাই বা ওয়াও, তাইবা, আজকে তো তুমি ভালো স্কোর করতেছো, ফাইন, নাইস। তাইবা একা একা দিচ্ছে, মাঝখানে রুবাইয়া কিছু অ্যান্সার করতেছে, নাফিজা কিছু অ্যান্সার করতেছে। এই নাফিজা হচ্ছে পিচ্চি, এই পিচ্চি ভালোই অ্যান্সার করতেছে, পিচ্চি। হ্যাঁ, ভালো, গুড, ফ্যান্টাস্টিক, আগায় যাও। তো এ, আচ্ছা, এখানে এই যে সুন্দর একটা কথা বলছো যে প্যাসিমিস্টিক, প্যাসিমিস্টিক্স এর বাংলা হচ্ছে হতাশাবাদী। হতাশা মানে যা, যিনি কি সবকিছুর মধ্যে হতাশা দেখে, হতাশাবাদী। সবকিছুর মধ্যে নেগেটিভ জিনিস দেখে, সব সময় হতাশ হয়। তো বলছে মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক, মানে বেশিরভাগ মানুষই কি হতাশাবাদী। এখন এই হতাশাবাদীর আহ বিপরীত হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক, অপটিমিস্টিক অর্থ কি বলতো? আশাবাদী। অপটিমিস্টিক অর্থ হচ্ছে কি আশাবাদী। তাহলে আমরা এটার অ্যান্সার সিম্পল, আমরা এটার অ্যান্সার করে দেব। আমরা একটা কালি নিয়ে নিলাম যে মোস্ট অফ দা পিপল, পিওপিএলই, পিপল আর অপটিমিস্টিক। অপটি আচ্ছা সরি, মোস্ট অফ দ্য পিপল আর নট অপটিমিস্টিক, নট দিতে হবে নেগেটিভের জন্য, নট অপটিমিস্টিক। ওয়াও, ওকে, তোমাদের রেসপন্স ভালো, ফাইন, তোমরা খুব ভালো ক্লাস করছো। আমাদের আমাদের পার্টিসিপেন্ট আবার বেড়েছে। আহ, আহ, আমরা অলরেডি আমাদের এখন 17 জন ক্লাস করতেছে। তো যারা এইমাত্র জয়েন করলা, তারা অবশ্যই কিছু মিস করে ফেলেছো। অবশ্য প্রথম থেকে 17 জন ছিল, অনেকে অনেকে হয়তোবা আউট করে দিচ্ছে সফটওয়্যার। কেন আউট করছে আমি জানি না আসলে। তারপরে আমরা একটু দেখি তো এটা তোমরা পারো কিনা। এটা আমি আজকে আমার অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম, ক্লাস 10-এর ছেলেদের। আমি অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম এটা, আজকে না গতকালকে। আচ্ছা, ওয়ার ইজ আ কার্স। যুদ্ধ হচ্ছে একটা অভিশাপ ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য। যুদ্ধ একটা অভিশাপ ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য যুদ্ধ একটা অভিশাপ। তাহলে আমাদের মেইন জিনিস হচ্ছে, আমি একটু ধরাইয়া দিই, এই যে কার্স, অভিশাপ, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্ট। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করতে পারি তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। কে আছো অ্যান্সার করবা? আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নিতে চাই। আর তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠাতে পারো, লিখে আর অ্যান্সার এইটা দিতে পারো। ওয়ার ইজ নট হবে। and is not a blessing for the human civilization. ওয়ার ইজ নট A blessings. ব্লেসিংস, রাইট রাইট, ওয়ার ইজ নট আ ব্লেসিংস, রাইট। আর কে কে অ্যান্সার দিয়েছে? হ্যাঁ, ফাইন, এই যে তাইবা একটা সুন্দর অ্যান্সার দিয়েছে, খেয়াল করো। কার্স, কার্সের বিপরীত হচ্ছে ব্লেসিং। ব্লেসিং এর বানান কি? BLESSING, রাইট, তাই না? ব্লেসিং এর বানান। Yes, sir. এর আরেকটা সিনোনিম আছে কি? সেই সিনোনিমটা একটু সহজ, আমি সেটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বুন,
OON, বুন। তাই বা আজকে তো তুমি প্রো লেভেলে অ্যান্সার করতেছো, ওয়াও ফ্যান্টাস্টিক। তোমার প্রতিদিন অনলাইনে থাকা উচিত আমাদের ক্লাসে। তাহলে আচ্ছা, তো ওয়ার ইজ এ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। এই কার্সের বিপরীত শব্দ হচ্ছে ব্লেসিং। ব্লেসিং এর একটা সিনোনিম হচ্ছে বুন। তো তোমার পরীক্ষার খাতায় যদি ব্লেসিং বানান কঠিন লাগে তুমি বুনও লিখতে পারো। তাহলে অ্যান্সারটা কি হবে? আমরা প্রথমে লিখবো ওয়ার, তারপরে ভার্ব ইজ, নেগেটিভ বানানোর জন্য নট, ওয়ার ইজ নট। আহ এ, যেহেতু এ কার্স, এ বুন। এ বুন অথবা এ ব্লেসিং। এ বুন অথবা এ ব্লেসিং ফর হিউম্যান সিভিলাইজেশন। ফর হিউম্যান, আমি আর লিখলাম না, সামনে যেহেতু লেখা আমার মুছতে হবে। এটা এটা এসেছিল চিটাগাং বোর্ড 2025 সালে, অর্থাৎ গত বছর চিটাগাং বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, একটু আমরা দেখে নেই আমাদের ক্লাসে কে কে আছে। আমরা আমরা দেখাতে চাই যে জুয়েল স্যার হচ্ছে অনলাইন ক্লাস স্টুডেন্টদেরকে নাম ধরে ধরে খোঁজ নেয়। আমাদের প্রথমেই, একদম প্রথমে যার নাম উঠে এসেছে ইনি হচ্ছেন তাইবা, এসএসসি ক্যান্ডিডেট এবং অনেক মেধাবী স্টুডেন্ট। আশা করি সে স্কলারশিপ পাবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আনিকা, ও আমাদের 9-এর স্টুডেন্ট, খুব ভালো ইন্টারেস্টেড স্টুডেন্ট। আশরাফুল ইসলাম, খুব ভালো ছাত্র। ইনফিনিক্স দিয়ে কে করছো ভাই, আমি তোমার নাম জানতে পারিনি। জেরিন বিনতে জামাল, ও হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষায় অত্যন্ত ভালো একটা রেজাল্ট করেছিল, বিশেষ করে ইংরেজিতে। জয়, ভালো স্টুডেন্ট। খুশবু মাত্র আসছে মনে হয়, ও অনেক মিস করছে, ও খুবই ভালো একটা মেয়ে, ভালো স্টুডেন্ট। মাইশা, খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট। নাফিজা তাবাচ্ছুম, খুবই ক্রিয়েটিভ। নাফিজা অবশ্য আমাকে গিফট দিয়েছিল অনেক, কি বলে যে দেয়াল সাজানোর জন্য। তারপরে রিয়েলমি থেকে একজন আছে রিদমি মাহমুদুল। রুবাই ইসলাম লামিয়া, স্যামসাং দিয়ে একজন আছে। শিফা আক্তার আছে, শিফা আক্তার খুব ভালো স্টুডেন্ট, বরিশালের মেয়ে। সিনহা আছে আমাদের 9ম শ্রেণী, খুবই ভালো স্টুডেন্ট। টেকনো থেকে একজন আছো। তোমাদের সবাইকে দেখে নিলাম তোমরা কারা কারা আছো। তো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট এবং ভালো করবে। আচ্ছা, আমার ক্লাসটা না মাত্র 10 মিনিটে শেষ হয়ে যাবে, আমি একটু দ্রুত আগাই। আমার এই ক্লাসটা 10 মিনিটের মধ্যে অটোমেটিক শেষ হয়ে যাবে, কারণ আমি পেইড ভার্সন চালাই না, জুম অ্যাপ টাকা দিয়ে চালাইতে হয়। তো যেহেতু ফ্রি চালাচ্ছি তাই আমাকে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবে অটোমেটিক। এরপরে দেখো একটা বাক্য দেখো, বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এই যে বিং ইন্ডাস্ট্রিয়াস, এটাকে আমরা কি করে দেবো? আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু আমাদের স্যার এটা আমি বলি, বলো বলো বলো। With the class, উইদাউট বিং everyone ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান নট প্রসপার ইন লাইফ। ওয়াও ফ্যান্টাস্টিক, একটা প্রতিযোগিতা দেখলাম নাফিজা এবং মাইশার মধ্যে, একটা প্রতিযোগিতা দেখলাম কে কার আগে বলবেন। ফ্যান্টাস্টিক, ফাইন, অ্যান্সার ইজ কারেক্ট। এ কে বলছে তোমরা পারো না? তোমরা অনেক পারো। উইদাউট, উইদাউট বিং, আমি আসলে মানে অফলাইন থেকে অনলাইনে মজা পাচ্ছি, দুষ্টামি নাই। উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, এইখানে এই যে এভরি ওয়ানের জায়গায় আমরা নো ওয়ান দিয়ে দিব, বাস হয়ে গেল। নো অন ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, আমি এখন একটু দ্রুত টেনে যাব। ও ওয়াও, লামিয়া অ্যান্সার করেছে আনলেস ওয়ান ইজ ইন্ডাস্ট্রিয়াস নোবডি ক্যান। ও একটা অ্যান্সার দিয়েছে, ওটাও রাইট, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। ওর অ্যান্সারটা রাইট। লামিয়া, তোমার অ্যান্সার রাইট। এগিয়ে যাও এভাবে। আজকে আমরা একজনকে মিস করছি, গতকালকে দুইজন খুব ভালো উত্তর দিত, ওদেরকে মিস করছি, আমরা নাম বললাম না। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, আমি খুব দ্রুত চলে যাচ্ছি। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে নট, নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ, নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ইজ নট এ নেটিভ, ফরেনের বিপরীত হচ্ছে নেটিভ, নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি আমাদের নিজস্ব ভাষা না। আচ্ছা, সারফেস ওয়াটার ইজ আনসেফ, এই জায়গাটার মধ্যে আমরা যদি নট সেফ দিয়ে দিই হয়ে গেল। সারফেস ওয়াটার, সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, ফাইন হয়ে গেল, সেফ ফর ড্রিঙ্কিং। আচ্ছা, এটা কোন বোর্ডে আসছিল আমরা একটু দেখে নিই। এটা আসছিল, ওয়াও, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, দুইটা বোর্ডে আসছিল। তারপরে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট, এই যে এইখানে আমরা যদি মে নট সিম ইজি দিয়ে দিই হয়ে গেল। তাহলে কি এই যে, স্যার হুম, আমাদের বলার একটু সুযোগ দেন। হ্যাঁ আমি জানি তোমরা এখন বলতে চাইবা, তোমরা অনেক ভালো পারো মানে কি, আমি দ্রুত টেনে যাচ্ছিলাম হচ্ছে, আমি সব শেষ করে দিতে চাচ্ছিলাম।
আচ্ছা নাফিসা, ওকে, তোমাকে আমি সুযোগ দিলাম, আমি খুব খুশি হইলাম যে তুমি অ্যান্সার দিতে যাচ্ছ। বলো, এইটা বলো, ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে ইজি মে সিম ডিফিকাল্ট, এটার নেগেটিভ কি হবে? Initially, the questions may not seem easy. হ্যাঁ, মে নট সিম ইজি, ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক, আমি আর লিখলাম না। তারপরে বলো, এ স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট, রেলিভেন্টের বিপরীত কি? Irrelevant. ওয়াও, তাহলে অ্যান্সার করে ফেলো। A student should not রাইট write ইরেলিভেন্ট, answers. ওয়াও ফ্যান্টাস্টিক, এটাও হয়ে গেল। আহ, আমাদের অনলাইনের ইউটিউব চ্যানেলের দর্শকরা, তোমরা নাফিজার কাছ থেকে উত্তরটা শুনে নাও কয়েকবার। তারপরে হচ্ছে, এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল, তাহলে নেভার কি হবে? এনজয়েবলের বিপরীত কি? পারো কিন্তু, পারো, বলো, নাফিজ অ্যান্সার করো। এ জার্নি বাই ট্রেন ইজ নেভার, এই যে অলওয়েজ এর জায়গায় ইজ নেভার দেবো, নেভার। তারপরে এনজয়েবল মানে বোরিং বা মনোটোনাস, বোরিং বা মনোটোনাস। ইট ইজ প্লিজেন্ট, এটা কি বলতে চাও বলো? ইট ইজ প্লিজেন্ট, It is not Not pleasant. un- It is ইট ইজ not নট, pleasant. ওয়াও, তোমার unpleasant. প্রতিযোগিতা হয়ে গেল, ওয়াও ফাইন ফ্যান্টাস্টিক, ইট ইজ নট আনপ্লিজেন্ট, ইট ইজ নট আনপ্লিজেন্ট, ওকে। তারপর উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম, উই আর গ্রেটফুল, আমরা মুক্তিযোদ্ধাদের কাছে, উই আর নট We are not ungrateful. to the freedom fighters, wow fantastic, fine fine, we are not ungrateful to the freedom fighters. I am sure that, এই শিওরটা হচ্ছে গিয়ে তোমার চেঞ্জের জায়গা। I am sure that man is the maker of his own fortune, তাহলে কি হবে? চিন্তা করো তো, শেষ হয়ে যাবে তো, টাইম কয় মিনিট আছে জানি না, রিমেনিং 4 মিনিট 46 সেকেন্ড, শেষ হয়ে পারবো ইনশাল্লাহ। এই শোনো, শিওরের বিপরীত কি? ডাউট, ডাউটফুল, তাই না? শিওরের বিপরীত কি? Unsure না স্যার? I am not doubt. ডাউটফুল। না স্যার, এটা এমনি না, এটা হবে হচ্ছে যে I am not unsure that man is the maker of his own fortune. আই এম নট আনশিওর, জি স্যার। আই এম নট আনশিওর দ্যাট ম্যান ইজ, ওইটার থেকে সুন্দর হয় এটা আর কি, আই এম নট ডাউটফুল, আমি সন্দেহ প্রবণ না, আমার মধ্যে সন্দেহ নাই যে ম্যান হচ্ছে কি তার নিজস্ব ভাগ্যের নির্মাতা। এটা বেশি সুন্দর লাগে আমার কাছে। তোমারটাও হয়েছে, তোমারটাও হয়েছে, আমার কাছে এটা ভালো লাগতেছে। আই অ্যাম নট ডাউটফুল, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, ডিও ইউ বিটি, ডাউটফুল, আই অ্যাম নট ডাউটফুল দ্যাট, আমার মধ্যে কোনো সন্দেহ নাই যে মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। তা দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার, এইখানে চেঞ্জ করলে হয়ে যাবে, কি হবে? Sincere. The government is not হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইজ নট unsincere. ইনসিনসিয়ার, সিনসিয়ারের বিপরীত কি? ইনসিনসিয়ার, ইন সিন সিয়ার, Sincere. তাহলে দ্য গভর্নমেন্ট ইজ Not নট ইনসিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। তাহলে আল্লাহর রহমতে আমাদের 40 মিনিটের আগে আজকে ক্লাস শেষ করতে পেরেছি। তো এবার বলো, যারা যারা অনলাইনে আছো, তোমাদের সবাই একটা করে কমেন্ট দিয়ে যাওয়া সিরিয়ালে। আহ তাইবা, তুমি আজকে প্রথম জয়েন করেছো, তোমার কাছে কি মনে হয়, এই ক্লাস কি ইফেক্টিভ অর নট? হ্যালো, জি স্যার, ইফেক্টিভ। ওকে ফাইন, তোমাকে দাওয়াত রইল আগামীকালকের জন্য। আনিকা, কেমন লেগেছে ক্লাস? জি স্যার, খুবই ভালো লেগেছে। ও, থ্যাংক ইউ। আশরাফুল, কেমন লাগছে, বুঝেছো কিনা? আশরাফুল, ক্লাস কেমন লেগেছে? জি স্যার, ভালো। থ্যাংক ইউ। ফারজানা আক্তার অর্নি, ক্লাস কেমন লেগেছে?
জি স্যার, ভালো। আমি তো মাত্র আইছি, দেখি নাই স্যার। ও, তুমি মাত্র আসছো, না দেখে তাহলে ভালো বললা কেন? বলবা দেখি নাই। শিফা, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তোমার কাছে ক্লাস কেমন লাগছে? স্যার, ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাফিজা তাবাচ্ছুম, কেমন লাগছে? কেমন, কি মনে হয় এভাবে যদি আমি তোমাদের এসএসসি ব্যাচ ফুল চালাই, অনলাইন সাপোর্টটা দেই, তোমাদের কি কোনো মানে উপকার হবে? জি স্যার, আমাদের যেহেতু অনেক মানে হিউজ পরিমাণে একটা সিলেবাস রিভাইজ দেওয়া বাকি আছে, তো সেই অনুযায়ী অনেক ইফেক্টিভ দুই থ্যাংক দিক ইউ দিয়ে সো ক্লাস মাচ, করা। তোমার একেবারে গঠন মানে কনস্ট্রাকটিভ একটা অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাইশা, কেমন লাগছে? কি স্যার, অনেক ভালো লাগছে। আচ্ছা, ওকে, আমরা আজকে আর মন্তব্য নিতে পারছি না, কারণ আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা ভালো থাকো, আল্লাহ ভরসা। আমরা আগামীকালকেও এরকম অনেকগুলা বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব তোমাদের জন্য, ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করতে থাকো, আমি আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো যদি রেগুলার বেসিসে করতে থাকো, আল্লাহর রহমতে ইংরেজিতে অনেক ভালো করবা। আমরা ধাপে ধাপে সবগুলা টপিকে হাত দিব, সবগুলা টপিক শেষ করে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।